আমার আগের ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন যে আমি আর আমার ভাই প্ল্যান করছিলাম যে আমরা দেওঘর যাব। তো এটা তো কথাতেই আছে যে দেওঘরের বৈদ্যনাথ ধাম যদি দর্শন করতে হয় তো আগে আপনাকে বাসুকিনাথ টেম্পল ঘুরে আসতেই হবে, কারণ বাসুকিনাথ টেম্পল ছাড়া বৈদ্যনাথ ধামের দর্শন ইনকমপ্লিট। তো বাসুকিনাথ টেম্পলে যেরকম বলা সেরকম করা, দেওঘরে আমরা চলে গেছিলাম, কিন্তু তার আগে আমরা বাসুকিনাথ টেম্পল হয়ে গেছিলাম। তো বাসুকিনাথ টেম্পলের একটা খুব ইন্টারেস্টিং স্টোরি আছে, যেটা আমি ওখানে গিয়ে জানতে পারলাম। এই বাসুকিনাথ টেম্পলের যে শিবলিং ওটা নাকি স্বয়ম্ভু, এবং বাসু নামে এক কোনো কৃষক ছিল বহু পুরাতন কালে, যে এক খরার সময় খুব ডিপ পেনেন্স করেছিল শিবকে সন্তুষ্ট করার জন্য, এবং শিব সন্তুষ্ট হয়ে ওখানে শিবলিং হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন, এবং তারপর থেকে নাকি ওখানকার যে ড্রট সেটা কেটে যায়। এই বাসুকিনাথ টেম্পলকে আবার ফৌজদারি টেম্পল হিসেবেও বলা হয়, কারণ এটা নাকি কোর্ট অফ শিবা। লোকে বিলিভ করে যে এখানে নাকি ওনাদের যে ডিসপিউটস বা কোনো রকমের যে মানে জাজমেন্ট, শিবা নাকি এইখানে বেসিক্যালি সেটা নিজে বসে করেন। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিসও জানতে পারলাম গিয়ে, যে এখানেও সেম বৈদ্যনাথের মতন দুটো টেম্পল আছে, বাসুকিনাথ টেম্পল এবং তার মুখোমুখি সেম একদম পার্বতী মন্দির। দুজনের ইটার্নাল বন্ড বেসিক্যালি এখানে ওনারা বজায় রেখেছেন, এবং এখানেও আপনারা গেলে দেখতে পাবেন যে বাসুকিনাথ টেম্পলের মাথার থেকে সেম লাল ধাগা বা লাল কাপড়, যেটা পার্বতী মন্দিরেও বাঁধা হয়, যেটা আপনারা বৈদ্যনাথ টেম্পলের মাথাতেও দেখতে পাবেন। তা জায়গাটা তো খুবই সুন্দর লাগলো। ভিতরে গিয়ে দর্শন করতে গেলাম। বয়স্ক লোকেদের জন্য আমি বলবো আপনারা যাবেন না, কারণ প্রচন্ড ভিড় হয়, ঢুকতে পারবেন না। আহ, বাকি এখানে শিবকুণ্ড সামনে রয়েছে, যেখানে আমরা শিবকুণ্ডেরও দর্শন করলাম, এবং পরবর্তীতে বৈদ্যনাথের গল্প নিয়ে আমি আসতে